এই ছাত্র সমন্বয়ক যারা আছে এরা টোটালি বর্তমান সময় অসুস্থ। কারণ একদিনও না যায় না যে দিন তারা মারামারি না করে। এখন এই আর একটা দেশের একটা জাতির কি দিব যে এরা নিজেরাই কন্ট্রোলে না। সংস্কার করার দরকার আগে তাকে নিজের মধ্যে সংস্কার করা ফরজ। আপনি বাইরে কি সংস্কার করবেন? এখন এরা তো বিলিয়ন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়াশোনা করে, তাদের তো ওই জ্ঞানটা আছে যে তারা ক্ষমতায় আসলে। আপনার রাজনৈতিক জ্ঞান হচ্ছে অন্যরকম কিছু। আপনি যদি আসার বিজ্ঞানী হন, সর্বোচ্চ মেধাবী, তারপর আপনি দেশ চালানো অন্য ব্যাপার, ঠিক আছে? তাইলে তো পৃথিবীর বড় বড় ভার্সিটি যারা পড়ে তারাই পৃথিবীর সব দেশ শাসন করতো। তো ট্রাম্পের ক্ষমতা বইতো না আমেরিকা, ভ্লাদিমির পুতিন বইতো না, বুঝেন না? এটা তো বিলিয়নের ব্যাপার। রাজনীতি অন্যরকম। আপনার এই যে ভদ্রতা ধরেই লইছি ডক্টর ইউনূস ভদ্র বা যথেষ্ট মেধাবী, কিন্তু দেশ চালাইতে পারে? দেশ চালানো এক কথা। আপনার আসিফ নজরুল কইছে না, আমি যদি জায়গায় যাই তাহলে এই সেই করে দেবো। এখন 26 লক্ষ ভারতীয় হেঁটে আগে বাই করেন, তো কী করছে? এরপরে আমাদের দেশের এই অবস্থা, দেশে ইফটিজিংয়ের সেঞ্চুরি, দর্শনের সেঞ্চুরি, দিনও দূরে ডাকাতি, কিন্তু একটা উপদেশটা কয় কি এটা স্বাভাবিক ঘটনা। আমার মনে হয় এক বইনের সাথে যদি এরকম র্যাপ হইতো তাহলে বুঝতো যে আসলে এটা অস্বাভাবিক ঘটনা, বড় অপরাধ। এখন তো এটা ছোট অপরাধ। আপনার বাংলাদেশের একটা প্রথা আছে সব সময়, এই দেশও ধরেন এই দেশটা আপনাকে বিশেষ করতে হবে। এই দেশটাকে কি, এই দেশটা পৃথিবীর একদম থার্ড ক্লাসের মধ্যে একটা আমবে বাংলাদেশ। এই দেশে প্রধানমন্ত্রিত্ব করানো তো সহজ না। আপনি যদি প্রধানমন্ত্রিত্ব করে নাম কামাইতে করতে হয় তাহলে আপনি ইউরোপের যে কোনো দেশে যায় না প্রধানমন্ত্রিত্ব করেন। এই সমস্ত অভাবগ্রস্ত দেশেরা প্রধানমন্ত্রিত্ব করলে আপনার বদনাম থাকবেই। এটা কেউই বদনামের বাইরে থাকতে পারবো না, ঠিক আছে? বদনাম থাকবেই। আপনার ঢাকা গুলিস্তানে যে কটা টোকাই আছে, পৃথিবীর অনেক দেশে তো মানুষের নাই। বাংলাদেশের ফ্লাইওভারের নিচে যত মানুষ ঘুম যায় বালিশ ছাড়া, লুক্সেমবার্গে হ্যাঁ কানাডা অস্ট্রেলিয়াতে তো মানুষও নাই। যে এই দেশে রাজত্ব করে হেয়ারই অনেক কষ্ট হইব বা হেয়ারই অনেক ভুল ত্রুটি হইব, এটা কেন বিশ্বাস করেন না? শেখ হাসিনার ভুল হয়েছে, আপনার কত ভুল হয়। কেউ যদি 16 আনা অপরাধ করে, আপনি যদি আর 16 আনা অপরাধ করেন তো আপনার সমান অপরাধী রে ভাই। আপনি নিজের আলাদা ধরেন কাজে, আমি মনে সম্পূর্ণ আলাদা, আমি ভদ্র। কেমনি এটা ইয়ে করেন কেমনি? আপনার বাংলাদেশের একটা সত্য আছে, ওইটা এই দেশে চুরি করবই। এটা দেশ শুরু হয়েছে থেকে এই পর্যন্ত চুরি আসি, তাহলে আওয়ামী লীগের সময় দুর্নীতি বেশি হয়েছে, চুরি হয়েছে, তখন দুর্নীতি হয়, চুরি হয়, তাহলে আপনার দেশটা ভালো চালান। আওয়ামী লীগের সময় দেশটা কন্ট্রোলে আসছিল, আপনি দেশটা কন্ট্রোলে একটা চুরি করেন। আপনারা অনেকেই তো অনেকে আঙ্গুল বিল্লা কেলা গাছ হয়ে গেছেন, আপনার রং খাইছেন টিএসসির মোড়ে, তাহলে অবশ্যই চুরির প্রক্রিয়াটা অন্য চলে। ওটা তো আর বাংলাদেশ রেয়াই হয় না, আর পাইবও না। ছাত্ররা ক্ষমতায় আসলে এটা চেঞ্জ হবে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে বাংলাদেশ আর বাংলাদেশের মানচিত্র আর বাংলাদেশের মানচিত্র ছাত্ররা ক্ষমতায়। কারণ এরা আইজও আবেগ মাথায় কাজ করে, বিবেকটা কাজ করে না। এই যে নির্বাচন করবো করে না, নির্বাচন করুক। এক বিজ্ঞানী বিয়া কি জিনিস বোঝানোর লিগে বিয়া করছে, পরে ভুললেই গেছে বিজ্ঞান কি জিনিস। রাজনীতি করবো না, নির্বাচন করবো না, ছাত্ররা নির্বাচন করার পরে ভুলে দেয় রাজনীতিটা কি জিনিস। পৃথিবীর সবচেয়ে কঠিন কয়েকটা জিনিসের মধ্যে একটা জিনিস হচ্ছে মানুষের কাছ থেকে ভোট আদায় করা। তাহলে তাদের কথাই তো সবাই মাঠে নেমে আসছে, সবাই একটা সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে। ওই সময় দেশের সেন্টিমেন্টটা আসলে অন্যরকম, ওই পরিবেশটা নাই। মানুষ মনে করছে